Hey everyone, welcome to my channel, welcome to a new study blog. আজকে হচ্ছে সকাল সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি। তো সকালবেলা আমি হচ্ছে পড়াশোনা স্টার্ট করে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটু ফ্রেশন আপ হওয়ার পর মনে হলো একটু চা বানিয়ে নিই। তো চা বানিয়ে পড়তে বসে গেলাম। আর আজকে লাইটটা অফ করা, যদিও বাইরে একটু ডে লাইট ছিল, তারপরেও আমি পর্দাটা সরাইনি, কারণ হচ্ছে সবাই ঘুমাচ্ছিল। তো আমি সবাইকে আসলে ডিস্টার্ব করতে চাইনি। আমি চাচ্ছিলাম সবাই সবার মতো ঘুমাক, আমি আমার মতো একটু পড়াশোনা করি। তো সকালবেলা উঠে মনে হলো যে গত রাতে হচ্ছে আমি ক্লাস করেছিলাম, নোট বানিয়েছিলাম, তো ওগুলো একটু পড়ে নিই। কারণ যখন স্যাররা ক্লাস করায় তখন নোট করার পর যদি ওটা একটু রিভিশন দেওয়া যায় বা পড়া যায়, তাহলে কিন্তু অনেকটা মাথায় থাকে আর মনে থাকে। বাচ্চা, সংসার, পড়াশোনা সব কি আসলে একসাথে চালিয়ে নেওয়া সম্ভব, কিন্তু একটু পরিশ্রমী হতে হবে, একটু সময়ের ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে হবে। যদি সঠিক সময়ে সঠিক কাজগুলো করা যায় তাহলেই কিন্তু সব কিছুই পসিবল। তো যাদের আসলে সংসার, বাচ্চা কাচ্চা আছে, তাদের কিন্তু অবশ্যই সকালবেলার টাইমটাকে আপনাদের সবসময় টার্গেটে রেখে পড়াশোনা করতে হবে। কারণ সকালবেলা হচ্ছে ঘুম থেকে যদি আর্লি উঠা যায় তাহলেই কিন্তু দিনের একটা বরকত চলে আসবে। আর পড়াশোনা কিন্তু সকালবেলা করলে অনেক বেশি মনে থাকে। অনেকদিন পর ব্লগে ভয়েস দিচ্ছি, যার কারণে হচ্ছে জড়তা চলে আসতেছে কথা বলতে গিয়ে। আর হচ্ছে আজকে হচ্ছে আমাদের মেইন রোডে মনে হয় অনেক বেশি জ্যাম, যার কারণে সাব রোডগুলো দিয়ে অনেক বেশি গাড়ি যাচ্ছে, যার কারণে অনেক বেশি নয়েজ হচ্ছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আউটসাইড সাউন্ড আসলে তখন কিন্তু ভিডিওর ভয়েস শুনতে অতটা ভালো লাগে না। আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমার ভিডিও আপনারা যারা দেখেন, আপনারা কি কেউ খায়রুল স্যারের বেসিক ম্যাথের যে বইটা রয়েছে ওটার কি আপনারা কি খায়রুল স্যারের কাছে কি কোনো ক্লাস করেন? আপনারা যদি করেন তাহলে স্যার কিভাবে পড়ায়, বা আসলে কি এই কোর্সটা যদি আমি কিনি তাহলে সেটা কি ভালো হবে কিনা, আমাকে কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই সুন্দর ম্যাজিক বইটা আমি ওয়ারিদের জন্য কিনে এনেছিলাম। তারা আসলে যেটা হয় যে নতুন কিছু পেলে, নতুন কোনো কিছু পেলে ওরা কিন্তু ওইটা নিয়ে অনেক বেশি সময় ধরে ওটার পিছনে ব্যয় করে। তো যার কারণে আমার বইটা কেনা। যেহেতু আমি ওকে সামলিয়ে তো আমার পড়াশোনা করতে হয়, তো ওকে আমার বিজি রাখতে হবে। তো ওকে বিজি রাখার জন্য আমি প্রতিদিনই খুঁজি যে কোন ধরনের অ্যাক্টিভিটি যদি ওকে দেই তাহলে ও খুব বেশি সময় ধরে ওটা নিয়ে বিজি থাকবে, আর এর ফলে আমি একটু সময় পাবো, আর সেই সময়টা আমি একটু কাজে লাগাতে পারবো। এইভাবেই আসলে আমি ম্যানেজ করি সব কিছু। ওই দিন আমার কাছে একজন আপু কমেন্ট করেছিলেন যে আমি বাচ্চা কীভাবে সামলাই পড়াশোনা করি। তো এইভাবেই আপু করি আসলে। ওকে আমি প্রতিদিনই হচ্ছে কিছু না কিছু আমি রেখে দেই, মাইন্ড সেট আপে রেখে দেই যে এই জিনিসটা আমি, ও যখন বেশি আমাকে জ্বালাবে, ক্র্যাঙ্কি হয়ে যাবে, তখন আমি ওকে এই জিনিসটা দিব। আর ও দেখবেন বাচ্চারা নতুন কোনো কিছু পেলে ওইটা নিয়ে অনেকক্ষণ সময় কিন্তু ওরা খেলাধুলা করে, ওইটা নিয়ে ওরা এটাকে গবেষণা করে। আবার প্রতিদিন যে নতুন নতুন টয়েস কিনে দিতে হবে বিষয়টা এরকমও না। আপনারা কিন্তু হচ্ছে কিছু বাচ্চাদের তো অনেক ধরনের টয়েস থাকে, তো কিছু টয়েস আপনারা যদি ভাগ করে নেন, ধরুন 4-5টা টয়েস আপনি ওকে খেলতে দিলেন, ওগুলো দিয়ে ও কিছুদিন খেললো বা কিছু সময় খেললো, তারপর আপনি আবার বাকি টয়েসগুলো থেকে অর্ধেক করে ওকে 2 দিন পর 3 দিন পর আপনারা এটাকে দিতে পারেন। এক্ষেত্রে বাচ্চারা কিন্তু সবগুলো টয়েস যদি একসাথে থাকে, একসাথে কিন্তু সবগুলো খেলে আর পরে খেলতে চায় না। তো এইভাবে করে কিন্তু বাচ্চাদের বিজি রাখা যায়। আর এখন তো বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটিভ জিনিস বের হয়েছে, যেগুলো ওদের বুদ্ধির বিকাশ ঘটবে। অনেক সুন্দর সুন্দর টয়েস এখন পাওয়া যায়। মাধ্যমে কিন্তু ফোন এডিকশন থেকেও আপনারা বাচ্চাদের দূরে রাখতে পারবেন। আর অবশ্যই বাচ্চাকে তো সময় দিতেই হবে, সেটার কোনো বিকল্প নেই। পাশে খেয়াল করলে দেখতে পাই আমরা যে অধিকাংশ বাচ্চারাই হচ্ছে ফোন ছাড়া তারা চোখেই দেখে না। এটা আসলে কী রকম একটা অসুস্থ পরিবেশ সৃষ্টি করে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আমি হচ্ছে তারপর বিকেলবেলা আমি একটু গিয়েছিলাম মার্কেটে বলতে হচ্ছে তেমন কিছু কিনবো না, আমি জাস্ট কিছু যেগুলো দরকার সেগুলোই কিনবো। তো এখানে আমি কাপড় দেখতেছিলাম, আমার এই প্রিন্টের কাপড়গুলো ভালো লাগছিল, কিন্তু গরমের জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, আর দামও অনেক কম। তারপর আমার হচ্ছে বই কেনা দরকার ছিল, তো আমি এখান থেকে আমার বইটা আমি নিয়ে নিই।
তারপর আমি প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র কিনে বাসায় চলে যাব। আর হচ্ছে আমাদের এইখানকার গাজীপুরের এটা ছিল টঙ্গী বাজার। তো আপনারা কারা কারা গাজীপুরে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই মামাটার চটপটি এত মজা ছিল, মানে অনেক মজা ছিল মামাটার চটপটি। আর অনেক ভিড় থাকে এখানে, আর উনি গরম গরম চটপটি সার্ভ করে, যার কারণে চটপটির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু উনি হচ্ছে বিকালের টাইমে এসে ওনার দোকানটা ওপেন করে, দিনের বেলা সকালের দিক থেকে থাকে না। তারপর হচ্ছে আমার হচ্ছে কিছুদিন পর আমার মাস্টার্সের ভাইবা স্টার্ট হবে। তো আমার ঘড়ি কেনা দরকার ছিল, আমি একটা ঘড়ি নিয়েছিলাম। আর এখানে আমি একটা শাড়ি নিয়েছিলাম, শাড়িটা পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।